হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে দই কাতলা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখিয়ে দিই আমি দই কাতলা কিভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি কাতল মাছ নিয়েছি 250 গ্রাম, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাধারণত মাছে আমরা নুন হলুদ মাখাই, কিন্তু আমি এখানে হলুদ মাখাবো না, এখানে নুন দেব। যেহেতু দই মাছ হবে সেই জন্য এটা সাদা সাদাই ভালো লাগে, তাই এখানে শুধু নুন দিয়ে খুব ভালোভাবে মাছে দুপিঠে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্লাইট হলুদ দিতে পারেন, তবে দই মাছ সাদাই দেখতে ভালো লাগে। হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি আমি একটি ফ্রাই প্যান সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি প্যানের সব জায়গায় তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেল কিন্তু খুব একটা ধোয়া বেরোয়নি, হালকা গরম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো, ছেড়ে দিচ্ছি। আগে বলে দিই এই মাছ কিন্তু কড়া ভাজলে খেতে ভালো লাগবে না, এটা একটু নরম নরম থাকবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দু পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে দুটো ভেজে দেওয়া হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেই ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজে, দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে ফ্রাই করব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা বাটা আর পেঁয়াজ কুচি একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে রয়েছে 4টে কাঁচা লঙ্কা, আগে বলে দিই এটা বাটা না, এটা থেতো করা। এবার সব একসাথে মেখে নিচ্ছি, হালকা এভাবে ফ্রাই করবো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এবার এই মশলা পেঁয়াজ আর আদা একসাথে কষাতে হবে। তেল কিন্তু রয়েছে খুব সামান্য, দেখুন তেল খুব একটা বেশি নেই, এখানে কষিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে কষে নেব, খানিকক্ষণে এভাবে কষে নিতে হবে। একদম কিন্তু ফ্লেম একদম হালকা থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমাদের লাগবে টক দই, আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেব। দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগেই বলে দিই যে বাজারে কেনা যদি এই দই হয় তাহলে কিন্তু টকটা একটু বেশি থাকে, তাই আপনারা যদি বাজার থেকে দই কিনে এনে দেন তাহলে কিন্তু টকের পরিমাণটা দেখে নুন আর চিনি কিন্তু দেবেন। কেন আমরা বাড়িতে যে দই পাতি সে দই কিন্তু টক ভাব খুব একটা থাকে না। দিয়ে ভালোভাবে দই দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে দই দিয়েছিলাম ওই বাটিতে পরিমাণে আমি জল দিয়ে দেব। এটা কিন্তু বেশি গ্রেভিও থাকবে না, বেশি ঝোলঝোলও কিন্তু থাকবে না। দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো ছেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, জল অনেকটা টেনে গেছে। এবার আরেকবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আর 2 মিনিটের মতন আরেকটু সেদ্ধ হতে দেব। আবার দিয়ে দিচ্ছি ঢাকা। ঠিক 2 মিনিট হয়ে গেছে, জল অনেকটাই কিন্তু টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আমি নুন আগে দিই এই কারণে যে গ্রেভি কতটা হবে সেই আন্দাজে কিন্তু আমি নুন দিচ্ছি। প্রথমে যদি আমরা নুন বেশি দিয়ে দিই আর গ্রেভি যদি টেনে যায়, নুনে পুড়ে গেলে কিন্তু কোনো খাবার খেতে মানে আর কিন্তু সেটা কিছু করা যাবে না। তার জন্য বলি নুনটা কিন্তু অল্প দেবেন, একটু কম কম দেবেন। এটা যেহেতু গ্রেভি রান্না তাই আমি কিন্তু নুনটা পরে দিয়েছি। জল টেনে গেছে, আমি কিন্তু আর জল টানাবো না,
এতটুকু গ্রেভি আন্দাজে কিন্তু আমি দই কাতলা নামাবো। আমাদের দই কাতলা হয়ে গেছে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। তো আজকের মতো আমি আসি, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন।